এবং ওই দলও যেন আর না থাকে, কারণ এই দুই ফুকট দলগুলো নিয়ে বহুত যন্ত্রণা হয়, আমাদের কাছে বহুত যন্ত্রণা মনে হয়। কাজে এই দলগুলো একটা নির্দিষ্ট আকারে একটা ভোট না থাকলে এই সমস্ত দলকে আমার মনে হয় যে ব্যান করে দেওয়া উচিত। সাকিব আলী ভাইয়ের কথা কিছুক্ষণ শুনলাম। আহ আমার কাছে মনে হচ্ছে উনি পিনাকির দাওয়াই নামক একটা শরবত উনি খাইছেন আর কি। পিনাকি যা যা বলে আর কি সেইগুলা উনি আসলে সেইগুলাই কণ্ঠস্থ করে ছাড়ছেন আর কি মনে হইলো। যেহেতু না আমি পিনাকির অনেক দিন থেকে দেখি তো, এবং পিনাকি যেই সব কথা চায় আসলে একটা দেশে গণতান্ত্রিক একটা সরকার ওনারা চায় না, একটা অস্থির সরকার চায়। সাকিব আলী ভাইয়ের কাছে এটাই যে এই দুর্নীতিগ্রস্ত সরকার, গণতান্ত্রিক সরকার এবং এই যে ইউনূস সরকারের মাঝখানে একটা সরকার চায়, আসলে এটা কি বাস্তবসম্মত কিনা। আর একটা কথা হলো এই যে পিআর সিস্টেম, হাসির ভাই আরেকটু আমি বলি, এই যে পিআর সিস্টেম নামক একটা জঘন্য সিস্টেম। সাউন্ডের সমস্যা করতে আপনার। বলুক 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 বলুক। জি বলেন। হ্যালো, পিআর সিস্টেম নামক একটা জঘন্য সিস্টেম মাঠে ছেড়ে দেওয়া হলো জামাত ইসলাম, ইসলামী আন্দোলন এবং এনসিপির মাধ্যমে একটা পিআর সিস্টেম বাজারে ছেড়ে দেওয়া হলো, নতুন সিস্টেম যে সম্পর্কে জনগণ কোনো কিছুই জানে না, সেই সম্পর্কে নতুন ভাবে জানাইয়া তাদেরকে সেই দিকে নেওয়া। গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে পিআর সিস্টেম হচ্ছে সবচেয়ে জঘন্য সিস্টেম। জঘন্য সিস্টেম এই কারণে একটা আমি যাকে ভোট দেবো সেই ব্যক্তি সম্পর্কে আমি জানি না। ধরেন বিএনপি খুব খারাপ একটা দল, বিএনপি যদি চাঁদাবাজ, সন্ত্রাসী, মদখোর এইরকম লোকগুলোর যদি টাকার বিনিময়ে সব নমিনেশন দিয়ে দেয়, এই লোকগুলো যদি সংসদে আমার প্রতিনিধিত্ব করবে, আমি কি সেই নির্বাচনে ভোট দেবো? এবং ইউনূস সরকার এইগুলা করার মাধ্যমে আসলে নির্বাচন চাইতেছে না, নির্বাচনের নামক একটা মূলা ঝুলাইছে এবং নির্বাচন দেবে কিনা সেটাই জনগণের সন্দেহ। 2006 সালের মতো আওয়ামী লীগ যে ফাইতেরা করছে, এখন এনসিপি সেটা করতে আছে যে এটা বলে নির্বাচনে যাব না, ওটা বলে যাব না, নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাব না। ওই জামাত বলতে আছে বর্তমানে নির্বাচনের কোনো পরিবেশে নাই, এই ব্যবস্থায় নির্বাচন করা সম্ভব না। কিন্তু জামাত সারা বাংলাদেশের প্রত্যেকটি আসনে ওনারা প্রার্থী চূড়ান্ত। যেমন আমি ভাত খাবো না বলতে আছি যে আমি ভাত খাবো না, কিন্তু আমি সবার আগে প্লেট নিয়ে বসে আছি। জামাত আর এনসিপির ব্যাপারে আমি আপনাদের দুজনের কাছে শুনতে চাই। গত শনিবার থেকে রাজশাহীতে অবস্থান করতেছিলাম। তা আমরা যাদের নিয়ে স্বপ্ন দেখে আমাদের তরুণ দল এনসিপি, সকলের মুখে মুখে আমি একটা আওয়াজ শুনে আসলাম যে এরাও নাকি নাবিল গ্রুপের কাছ থেকে 1 কোটি টাকা নিচ্ছে এই পথসভার জন্য। আবার আবার এটাও শুনতে পেলাম যে পার হেড নাকি 800 টাকা দিয়ে দিয়ে মানুষ নিয়ে আসছে। আবার তারাই বলতেছেন 200 টাকা দিয়ে 200 টাকার বিনিময়ে আমাদের দেশের মানুষ ভোট বিক্রি করে। এই একই মুখে কত রকম কথা শুনবো, এক। আর 2 নম্বর হলো এই যে পিআর, যেটা পিআর যদি আসতেই হয় বা আনে, তাহলে আমার একটা প্রস্তাব আছে যে 10%-এর নিচে যদি ভোট পায় তাহলে সে কোনো এমপি পাবে না, এবং ওই দলও যেন না থাকে, কারণ এই দুই ফুকট দলগুলো নিয়ে বহুত যন্ত্রণা হয়, আমাদের কাছে বহুত যন্ত্রণা মনে হয়। কাজে এই দলগুলো একটা নির্দিষ্ট আকারে একটা ভোট না থাকলে এই সমস্ত দলকে আমার মনে হয় যে ব্যান করে দেওয়া উচিত। খুব ঝামেলা করে এরা, নির্বাচন আসলে এদের খুব এসে যায়, এটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে যায়। তো এটা আমার মতামতটা আমি দিলাম, এখন আপনারা বাকিটা সিদ্ধান্ত নেবেন।